হ্যালো স্টুডেন্ট, ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সপ্তম শ্রেণী বা ক্লাস 7-এর গণিত বিষয়ের কোষে দেখি 2.2 এর একের দাগ থেকে অঙ্কগুলি করব। এর আগে আমি কোষে দেখি 2.1 এর অঙ্কগুলি করেছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে প্লেলিস্টে দেখে নেবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও এর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, তাহলে আজকের অঙ্ক শুরু করছি। একের দাগেরটি অঙ্কটি দেখো। নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। এটা 12:15। তাহলে আমি এখানে 12:15 লিখে নিয়েছি। এরপর 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12, 3 5 15। তাহলে এখানে লঘিষ্ঠ আকার বলতে সব থেকে কাটাকাটি করে যে ছোট আকারটি পাওয়া যায় সেটি হচ্ছে লঘিষ্ঠ আকার। তাহলে আমার এখানে লঘিষ্ঠ আকার 4:5। আর ব্যস্ত অনুপাত হবে 4:5, এর উল্টো হবে 5:4। তাহলে ব্যস্ত অনুপাত সমান 5:4। এরপরে বিয়ের দাগের অঙ্কটি ছিল 36:54। তাহলে এটি যদি আমি 6 দিয়ে ভাগ করি, 6 6 36, 6 9 54। আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 2 6, 3 3 9। তাহলে লঘিষ্ঠ অনুপাতটি হলো 2:3। আর ব্যস্ত অনুপাত - 3:2। এরপরে সি এর অঙ্কটি দেখো 75:120। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 15 75, আর এটা 5 2 10, 5 4 20, 24। আবার এটা 15 আর 24 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 5 15, 3 8 24। তাহলে লঘিষ্ঠ অনুপাতটি হলো 5:8। আর ব্যস্ত অনুপাত 8:5। ডিএরটা দেখো 169:221। তাহলে 169কে 13 দিয়ে ভাগ যায়, 13 দিয়ে ভাগ করলে 13 1 13, 39, 13 3 39। তাহলে 13 13 169, এটা 13 দিয়ে ভাগ করলে 13। আর 221কে যদি আমি 13 দিয়ে ভাগ করি, 13 1 13, 13 আর 9 22, 91, 13 7 91। তাহলে এটা হবে 17। তাহলে লঘিষ্ঠ অনুপাতটি হলো 13:17। আর ব্যস্ত অনুপাত 17:13। এরপরে এর অঙ্কটি দিয়েছে দেখো 9xy = 12xy। তাহলে যেহেতু এই দুটি পদেতেই xy আছে, তাহলে xy কেটে যাবে। তাহলে 9:12। এরপর 9 আর 12 3 দিয়ে ভাগ যাবে, 3 3 9, 3 4 12। তাহলে লঘিষ্ঠ অনুপাতটি হলো 3:4। আর ব্যস্ত অনুপাত এর উল্টোটা হবে 4:3। এরপরে এফের অঙ্কটি দেখো 429:663। তাহলে 429 আর এখানে যদি আমি ভাবি যে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে না, কারণ কি এর শেষে এককের ঘরে অঙ্ক আছে 9, এখানে আছে 3। তাহলে 3 দিয়ে যায় নাকি দেখি। তো 4 আর 2 6 আর 9 15, 3টি পদ যোগ করে 15। যেহেতু 3 5 15, তাহলে এটি 3 দিয়ে ভাগ যাবে। আর এটি যোগ করি যদি 6 6 12 আর 3 15, 3 5 15, এও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 429কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 1 3, 12, 3 4 12, 9, 3 3 9।
তাহলে হচ্ছে 143। আর 663-কে যদি ভাগ করি 3 দিয়ে, 3 দুগুণে 6, আবার 6 নামলে 3 দুগুণে 6, আবার 3 নামলে 3 1-কে 3, তাহলে এখানে হচ্ছে 221। আবার 143 আর 221-কে 13 দিয়ে ভাগ যাবে, কারণ 143 13 দ্বারা বিভাজ্য, কারণ 13 দিয়ে ভাগ করলে 13 1-কে 13, আবার 13 1-কে 13 মানে 11 হচ্ছে। আর এটা 13 দিয়ে ভাগ করলে 13 1-কে 13 আর 9 22 91, 13 7 91 মানে 11:17। আর এর ব্যস্ত অনুপাত 17:11। এরপরে জি এরটা দিয়েছে 3b/12c। তাহলে এখানে যেহেতু বি আছে, এখানে সি আছে, বি আর সি যেহেতু এক নয়, তাহলে এরা কাটাকাটি যাবে না, তাহলে বি আর সি বসে যাবে। কিন্তু 3 আর 12 ভাগ যাবে, তাহলে 3 1-কে 3, তার মানে 1b। আর এখানে 3 4 12, 4c মানে 1b মানে বি, আর 4c মানে 4c। আর ব্যস্ত অনুপাত হবে 4c/b। এইচের অঙ্কটা দেখো, 25xyz/625xyz। তাহলে যেহেতু এখানে xyz আছে, এখানেও xyz আছে, তাহলে xyzটা কেটে যাবে, তাহলে 25/625। এবার 5 দিয়ে ভাগ করলে 5 5-এ 25, আর 625-কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 1-কে 5, 1 12, 5 দুগুণে 10, 25, 5 5-এ 25, তাহলে হলো 125। আবার 5 আর 125-কে 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 5 1-কে 5, আর 125-কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 5 5-এ 25 মানে 25। আর ব্যস্ত অনুপাত হবে 25:1। এরপরে 2 এর দাগের অঙ্কগুলি দেখো, বলছে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। এটা 2.5:12.5। বন্ধুরা তাহলে আমি লিখেছি, দেখো 2.5:12.5। যেহেতু এখানে দশমিক আছে, তাহলে এগুলি কিন্তু পূর্ণ সংখ্যার অনুপাত নয়। তো এগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে গেলে আমাকে প্রথমে দশমিকটা তুলতে হবে। তাহলে দশমিক যদি তুলি, যেহেতু এখানে এক ঘর পরে দশমিক আছে, তাহলে 25/1 গায়ে একটা শূন্য মানে 25/10। আর এখানেও এক ঘর পরে দশমিক আছে, তাহলে এটি 125/10। তো এবারে 10 10 যদি কাটি, তাহলে পড়ে থাকবে 25:125। এবার 25 আর 125-কে 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 5-এ 25, আর 5 25-এ 125। আবার 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 5 1-কে 5, 5 5-এ 25। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতটি হবে 1:5, আর ব্যস্ত অনুপাত হবে 5:1। বিয়ের অঙ্কটি দেখো, 5/8:7-16। তাহলে এখানে নিচের সংখ্যাটি আছে 8, এখানে নিচের সংখ্যাটি আছে 16। যেহেতু আমাকে নিচের সংখ্যা দুটিকে একই করতে হবে, তাহলে 8-কে 2 দিয়ে গুণ করলে 16, আর 5-কে 2 দিয়ে গুণ করতে হবে, 5 দুগুণে 10 হবে। আর এখানে 7-এর 16টা একই থাকবে, তাহলে এখানে হয়ে গেল 10-এর 16:7-এর
16। তাহলে এবার 16 16 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 10:7, আর এর ব্যস্ত অনুপাত হবে 7:10। সি এরটাও একই অঙ্ক, 0.7:0.49। তাহলে এখানে দশমিকটা তুললে 7-এর 10:, এখানে যেহেতু দু ঘর পরে দশমিক আছে তাহলে 49-এর 100। এবার এখানে 100 আছে নিচে, এখানে 10 আছে, তাহলে 10কে 100 করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, আর নিচে যেহেতু 10 দিয়ে গুণ করেছি তাহলে ওপরেও 10 দিয়ে গুণ করতে হবে। আর এখানে 49/100 এটা যেমন আছে থাকবে। তাহলে এখানে হবে 7×10=70/100 49/100। তাহলে এরপর 100 100 কেটে গেলে 70:49। আবার 70 আর 49 7 দিয়ে ভাগ যাবে, 7×10=70, 7 7 49। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতটা হবে 10:7, আর ব্যস্ত অনুপাত হবে 7:10। এরপরে ডি এর অঙ্কটি দেখো, 2/5:3/4। তাহলে আগে আমাকে নিচের সংখ্যাগুলিকে সমান করতে হবে। তাহলে 5কে 4 দিয়ে গুণ করলে 20, আর 4কে 5 দিয়ে গুণ করলে 20। তাহলে এখানে যেহেতু নিচে 4 দিয়ে গুণ করেছি তাহলে ওপরেও 4 দিয়ে গুণ হবে, আর এখানে নিচে 5 দিয়ে গুণ করেছি ওপরেও 5 দিয়ে গুণ হবে। তাহলে 4 2 8, 5 4 20, আর এখানে 3 5 15, 4 5 20। এবার 20 20 কেটে গেলে এখানে পড়ে থাকবে 8:15। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতটা হবে 8:15, আর ব্যস্ত অনুপাত হবে 15:8। বন্ধুরা এরপরে এর অঙ্কটি দেখো, 22:4 পূর্ণ 5/7। এখানে পূর্ণ সংখ্যায় দিয়েছে, তাহলে প্রথম কাজ হচ্ছে পূর্ণ সংখ্যাটি ভেঙে নিতে হবে। তাহলে 7 4 28, আর 5 33, 33-এর 7। এবার এখানে যেহেতু নিচে 22-এর নিচে কিছু নেই মানে 1 আছে, এখানে 22/1 মানে 22। তাহলে এবার নিচেগুলোকে আমাকে সমান করতে হবে। তাহলে এখানে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 × 7, 22 × 7 33-এর 7। এবার যদি গুণ করি 7 1 7, আর এটি গুণ করলে 7 2 14 4, হাতে 1, 7 2 14 আর 1 15, 154, আর এখানে 33/7। এবার নিচে 7 7 কেটে গেলে 154:33। 33 যেহেতু 11 দিয়ে ভাগ যাবে, তাহলে 154 11 দিয়ে ভাগ যাবে, তাহলে 11 1 11, 11 4 44, মানে 14 হবে, আর 11 3 33। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাত হবে 14:33, আর ব্যস্ত অনুপাত হবে 14:3, আর ব্যস্ত অনুপাত হবে 3:14। এরপরে এফের অঙ্কটি দেখো, 7/15:3/20। তাহলে এখানে নিচে 15 আছে আর 20 আছে, তাহলে 15 আর 20 লসাগু যদি করি, 5 3 15, 5 4 20, তাহলে লসাগু হবে 5 3 15 4 60। তাহলে আমার নিচে 60 করতে হবে। তাহলে 15কে 4 দিয়ে গুণ করলে 60, আর 7কে 4 দিয়ে গুণ করতে হবে, আবার 20কে 3 দিয়ে গুণ করলে 60, ওপরেও 3কে 3 দিয়ে গুণ হবে।
তাহলে এখানে হবে 4 7 28-এর 60, আর এখানে হবে 3 3 9-এর 60। তাহলে নিচে 60গুলি কেটে গেলে 28:9। এটি হলো পূর্ণ সংখ্যার অনুপাত 28:9, আর ব্যস্ত অনুপাত হবে 9:28। এরপরে জি এর অঙ্কটি দেখো, 1.2/5:7-এর 10। তাহলে প্রথমে আমি পূর্ণটা ভেঙে নিচ্ছি। 5 1 5 আর 2 7, 7-এর 5 7-এর 10। তাহলে এবার নিচের সংখ্যাগুলি যদি আমি দেখি, তাহলে এখানে আছে 5 আর এখানে আছে 10। তাহলে 5কে 10 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, 7কেও 2 দিয়ে গুণ হবে। তাহলে এখানে হবে 7 2 14/10 7-এর 10। এরপরে 10গুলি যদি কেটে দিই, তাহলে পড়ে থাকবে 14:7। আবার 14 আর 7কে 7 দিয়ে ভাগ যাবে, তাহলে 7 2 14, 7 1 7। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতটি হবে 2:1, আর ব্যস্ত অনুপাত হবে 1:2। এইচেরটি দেখো 4.4:5.61। তাহলে এখানে প্রথমে দশমিক তুললে 44/10, কারণ কি এখানে এক ঘর পরে দশমিক আছে, আর এখানে যেহেতু 2 ঘর পরে দশমিক আছে, তাহলে 561/100, মানে 1-এর গায়ে 2টো শূন্য। এবার 10কে 100 করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, আর 44কেও 10 দিয়ে গুণ হবে, আর এখানে 561/100। তাহলে এখানে গুণটি করলে 10 দিয়ে গুণ করলে 440, আর এখানে 10 10 100, এখানে 561/100। তাহলে 100 100 কেটে গেলে 440:561। এরপরে 440:561, এখানে এই দুটি সংখ্যাই 11 দ্বারা বিভাজ্য, কারণ 11 4 44 0, আর 561কে 11 দিয়ে ভাগ করলে 11 5 55, 11 11 1 11, তাহলে 51। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতটি হবে 40:51, আর ব্যস্ত অনুপাত হবে 51:40। বন্ধুরা, তাহলে আজকে কষে দেখি 2.2 এর 1-এর দাগের এবং 2-এর দাগের সমস্ত অঙ্ক আমি কমপ্লিট করলাম। এরপরে 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ এগুলি পরবর্তী ভিডিওতে আমি করে দেব। বন্ধুরা, তোমরা যারা আমার এই অঙ্কের ভিডিও দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেকটি উৎসাহিত করে আরও ভালো ধরনের ভিডিও তৈরি করার। তো আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।